আজকে জাভাস্ক্রিপ্টে অবজেক্টস করব, ঠিক আছে? তার আগে আগের দিন ক্লাসে একটা জিনিস ছেড়ে গেছিল ফাংশনে, যেটা হচ্ছে আগের দিন আমরা রেস্ট অপারেটরটা দেখিনি। রেস্ট অপারেটর কি? মানে রেস্ট অপারেটর হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করছি আমরা। ফাংশন প্রিন্ট নামের একটা ফাংশন ক্রিয়েট করছি। প্রিন্ট নামের একটা ফাংশন ক্রিয়েট করেছি, যেটা এখানে আর্গুমেন্ট যা নিবে তাই প্রিন্ট আউট করবে, ঠিক আছে? তো কনসোল লগ আমরা হয়তো এ আর বি এখান প্যারামিটার রিসিভ করব, আর কনসোল লগে এ বি প্রিন্ট করব। তো এই ফাংশনটাকে যদি আমি কল করি, প্রিন্ট ফাংশন আর তার ভ্যালু, এ এর ভ্যালু হয়তো 20 দিলাম আর বি এর ভ্যালু 30, এটা যদি আমি রান করাই, আমি 10 আর 30 আউটপুট পেয়ে যাচ্ছি। কিন্তু যদি আমি এখানে চাই যে কোনো ঠিক থাকবে না, মাল্টিপল ভ্যালু আমি পাস করাতে চাই, বা আমি এরকম এতগুলো 30 না পাস করে আমি 60, 40, 80 এরকম এই নাম্বারগুলো পাস করাতে চাই, বা এটা কোনো ফিক্স রাখতে চাইনি যে আমি কটা নাম্বার পাস করাবো, সেই ক্ষেত্রে আমি কিভাবে রিসিভ করবো? এখন যদি আমি এটা রান করাই, তো আমাকে শুধু এ বির ভ্যালুটাই দেখাবে। এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে রেস্ট অপারেটর। আমি এখানে কমা লাগাবো, কমা লাগিয়ে তিনটা ডট ইউজ করব, থ্রি ডটস। তারপরে যা কিছু আসবে এখানে আদার্সে আমি রিসিভ করব। আদার্স একটা অ্যারের মতো অ্যারে হবে, যার ভিতরে বাকি যে কন্টেন্ট গুলো এক্সট্রা পড়ে আছে এই দুটো নেওয়ার পরে, প্রথমের দুটো তো এ আর বি তে রিসিভ হয়ে যাবে, বাকি যে তিনটা আর্গুমেন্ট পড়ে আছে এই তিনটা এখানে আদার্স নামের একটা অ্যারের মধ্যে স্টোর হয়ে যাবে। আদার্স কে যদি প্রিন্ট করি, এবারে আমার কাছে আদার্সে অ্যারে আসবে যেখানে বাকি তিনটের ভ্যালু থাকবে এরকম। এখানে আমি মাল্টিপল ভ্যালু পাস করাতে পারি, কোনো এখানে লিমিট নেই। এইভাবে। তো এটা আগের দিন মিস করেছিলাম, এটা হচ্ছে ফাংশনের মধ্যে আদার্স হিসাবে আমরা এখানে রেস্ট অপারেটর ইউজ করতে পারি। রেস্ট বলতে এবি প্রথমে দুটো আর্গুমেন্ট তো এবি তে অ্যাসাইন হয়ে গেল, বাকি যে পড়ে থাকছে যেটা, তো এটা রেস্ট পড়ে থাকছে, যেই সেই রেস্ট অপারেটর ইউজ করে আমরা সেই সব কিছুকে একটা অ্যারের মধ্যে রিসিভ করতে পারি। এটা ছিল আগের দিনের ক্লাসের, প্রিভিয়াস ক্লাস থেকে আমরা ফাংশনে রেস্ট অপারেটর পড়লাম। আজকে পড়বো অবজেক্টস। অবজেক্টস ইন জেএস। জাভাস্ক্রিপ্টে আমরা অবজেক্ট কাকে বলি? অবজেক্ট হচ্ছে কি আর ভ্যালু পেয়ার। এটা একটা অবজেক্ট। আমরা এইভাবে কোনো একটা ভেরিয়েবল যেমন ডিক্লেয়ার করি, একটা অবজেক্টকে ডিক্লেয়ার করব, তিন ভাবে ডিক্লেয়ার করা যায়, লেট, ভ্যার আর কনস্ট। আমি লেট ইউজ করেছি। লেট পারসন ইকুয়ালস টু একটা অবজেক্ট। অবজেক্ট সবসময় কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকে। এই অবজেক্টে কি আর ভ্যালু স্টোর হয়, কি হিসাবে এখানে নেম আর তার ভ্যালু সানি। এজ 20, তার ভ্যালু, এজ হচ্ছে কি একটা, তার ভ্যালু 20, আর সিটি ঢাকা, ঠিক আছে? এটা এক্সাম্পল হিসাবে এটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। এবার এটাকে প্রিন্ট করে দেখি কেমন দেখায়। সেমি প্রিন্ট হবে। এই যে নিচে এটা প্রিন্ট হয়েছে, এটা একটা অবজেক্ট। উপরের এটাকে আমি অফ করে দিই। এটা একটা অবজেক্ট এইভাবে প্রিন্ট হয়েছে। এবারে অ্যাক্সেস কিভাবে করব আমরা কোনো ভ্যালুকে? পার্সনের নেম কি, এজ কি আর সিটি কি, এটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমাকে কিভাবে, আমি তখন কিভাবে অ্যাক্সেস করতে পারবো? আমি তখন এইভাবে পার্সন ডট নেম লিখে অ্যাক্সেস করতে পারবো। পার্সন ডট যদি আমি নেম লিখি, নেমের ভ্যালুটা পাবো। আমি যদি পার্সন পার্সন লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে নেম পাস করো, এইভাবে নেম, সেম রেজাল্ট পাবো। যদি এখানে এজ পাস করাই, পার্সনের এজ পাবো। ঠিক আছে, এটা হলো অ্যাক্সেস করবো কি করে আমরা জাভাস্ক্রিপ্টের কোনো অবজেক্টের ভ্যালু আমরা কিভাবে অ্যাক্সেস করবো। এবারে হচ্ছে ভ্যালু আপডেট কি করে করব।
আপডেট করার জন্য আমরা দুটা পদ্ধতিতে আপডেট করতে পারি। সেম পার্সন ডট নেম ইকুয়ালস টু সানিয়া যেইভাবে আপডেট করতে পারি, এটা পার্সনের নেম চেঞ্জ হয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে পার্সনের মধ্যে এইভাবে নেম কি পাস করাবো, তারপরে ইকুয়ালস টু দিয়ে ভ্যালু। এইটা দুটোই পদ্ধতি, দুভাবেই করা যায়। প্রথমেরটা যদি আমি করি, তারপরে যদি প্রিন্ট করি কনসোল লগ পার্সন ডট নেম, সানিয়াজ পাচ্ছি। আর সেকেন্ড বারেও যদি আমি এইটা কমেন্ট আউট করি, সেকেন্ড বারে আমি পার্সনের মধ্যে যদি এইভাবে নেম কি পাস করাই, সেই ক্ষেত্রে আমি সেম আউটপুট পাবো। এটা দুটো পদ্ধতি যাতে আমরা ভ্যালু আপডেট করতে পারি কোনো অবজেক্টের মধ্যে। আচ্ছা, এবার ক্রিয়েট হলো একটা, ক্রিয়েট করা দেখলাম অবজেক্ট ক্রিয়েট কি করে হয়। নেক্সট আমি অ্যাক্সেস করা দেখেছিলাম। তারপরে ভ্যালু কিভাবে আপডেট করব, এবারে থাকে যেটা ডিলিট করা। আর একটা কি আর ভ্যালুকে ডিলিট কিভাবে করতে পারি। আমি পার্সন থেকে সিটিটা ডিলিট করতে চাই, আমি কি করব, তখন লিখব ডিলিট, ডিলিট পার্সন ডট সিটি। আমি পার্সন থেকে সিটিটাকে ডিলিট করেছি। এবার আমি যদি পার্সনটাকে কনসোল লগ করি, পার্সনের মধ্যে থেকে সিটিটা চলে গেছে। আমি এটা ডিলেটের আগে একবার প্রিন্ট করব আর ডিলেটের পরে একবার প্রিন্ট করব, তাহলে ডিফারেন্সটা বুঝে যাবে। ডিলেটের আগে সিটি ছিল যেখানে ঢাকা ছিল ভ্যালু, ডিলেট আমি ডিলেট করেছি পার্সন ডট সিটিকে, তারপরে সিটিটা ডিলেট হয়ে গেছে, এখন আর সিটি বলে কোনো কি ভ্যালু নেই। ঠিক আছে, ডিলেট করা হলো। একটা পার্সনের মধ্যে থেকে আমরা কিভাবে কোনো ভ্যালুকে কি ভ্যালুকে ডিলেট করতে পারি। এবারে হচ্ছে আমরা কোনো অবজেক্টের মধ্যে মেথড বা ফাংশনকেও ক্রিয়েট করতে পারি। আমি যদি একটা এক্সাম্পল নিই, এখানে এই লেট পার্সনটাকে এখান থেকে কপি করব আর এখানে এটাকে কমেন্ট আউট করব। আমি যদি পার্সন নামে এরকম একটা অবজেক্টই ক্রিয়েট করি, এখানে আমি যদি গেট নেম বলে একটা ফাংশন লিখি, গেট নেম একটা কি, ঠিক আছে, এই কিটাকে আমি কি অ্যাসাইন করব, একটা ফাংশন যে কি রিটার্ন করে, রিটার্ন আচ্ছা গেট নেম রিটার্ন পার্সন ডট নেম, এবার পার্সনের নামটাকে রিটার্ন করে। আমরা এখানে পার্সন ডট নেম না ইউজ করে দিস ডট নেমও ইউজ করতে পারি। ঠিক আছে, আপাতত আমি এটা এক্সাম্পল চেঞ্জ করে দিচ্ছি, একটা গেট এজ করছি, কারণ আমি পরে দিসে যাব। গেট এজ, যে এখানে ডেট অফ বার্থ লাই, মানে কবে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লাই, আর রিটার্ন কি করে 2024 মাইনাস ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমি ইয়ার দেবো, ডেট অফ ডেট নয়, ইয়ার অফ বার্থ দিচ্ছি, ইয়ার অফ বার্থ। এবার একটা অবজেক্টের মধ্যে আমরা এতক্ষণ নর্মাল কি আর নর্মাল ভ্যালু দেখছিলাম, এখানে আমি কি হিসাবে একটা ফাংশন অ্যাসাইন করেছি, কি কিকে গেট গেট এজ নামে একটা আমি কি দিয়েছি, তাতে একটা ফাংশন ভ্যালু হিসাবে পাস করেছি। এবারে কি হবে, আমি যদি পার্সন ডট গেট এজ কে কল করি, আর তাতে ভ্যালু হিসাবে আমি ধরো 2001 পাস করাচ্ছি। 2001-এ কারু যদি জন্ম হয়, সে তার এজ কত হবে, আমি এটা একটা অ্যান্সারে ভেরিয়েবলে স্টোর করে লিখছি, লেট এজ ইকুয়ালস টু পার্সন ডট গেট এজ। এবার আমি যদি কনসোল লগ করি এজটাকে, আমি এজে 23 পাচ্ছি, মানে সে তার এখন এজ 23 ইয়ার। এটা এইভাবে আমরা কোনো কি এর সাথে কোনো ফাংশনকে এইভাবে অ্যাসাইন করতে পারি। এবারে
দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ড এর ইউজ কি? আমরা ex2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেখানে যেখানে নেম সানি, এজ 20 আছে, সিটি ঢাকা আছে, গেট এজ ফাংশন সেম আছে, জাস্ট এখানে ডেট ওই ইয়ার অফ বার্থ লিখছি, আর কনসোল লগে আমি দিস কে কনসোল লগ করছি, ঠিক আছে? মানে এই দিস মানেটা কি, এই অবজেক্টের ভিতরে যদি আমি কোনো দিস লিখি তো দিসের অর্থটা কি বোঝায় সেটা বোঝার জন্য আমি এখানে দিস কিওয়ার্ডটাকে কনসোল লগ করছি। এবারে যদি আমি সেম এইভাবে কল করি আবার, আর উপরের কোডটাকে কমেন্ট আউট করতে হবে। কনসোল লগ এজ ex2 হবে, পার্সন হবে না, ex2 ডট এজ। এখানে দিস বলতে সেম অবজেক্টই প্রিন্ট হয়েছে, দিস বলতেও কাকে রেফার করছে, এই অবজেক্টটাকেই রেফার করছে, ex2 কে। তাহলে আমি ex2 ডট নেম যদি প্রিন্ট করি, আমি যেমন সানি পাই, আমি সেরকম এখানে দিস ডট নেম যদি প্রিন্ট করি, আমি তাহলে আমার নামটা পাবো ঘুরে, এইভাবে। তাহলে বুঝা গেল দিস কিওয়ার্ডের কাজ কি, দিস কোনো অবজেক্টের ভিতরে লেখা মানে সেই অবজেক্টটাকেই দিস রিপ্রেজেন্ট করে। আমি দিস ডট কোনো প্রপার্টি যদি লিখি, সেই প্রপার্টিটা হবে কোনো অবজেক্টের প্রপার্টি, ঠিক আছে? এইভাবে আমি দিসকে এস্টাবলিশ করতে পারি, মানে দিসের মানে এইভাবে এটা হয়। তাহলে আমি এখানে 24 না নিয়ে আমি দিস ডট বর্ন বলে একটা ভেরিয়েবল নেবো, আর এখানে বর্নটাকে চেঞ্জ করে দেবো বিওর্ন। দিস ডট বর্ন কবে, 2001, 2001-এর জন্ম, তাহলে তার এখন এজ কত হবে, ও দিস ডট বর্ন, তাহলে এটা আমাকে 2001-এ সে জন্ম হয়েছে, আমাকে তাহলে এটা ইয়ার এখন কারেন্ট ইয়ার থেকে এটা দিস ডট বর্নটাকে মাইনাস করতে হবে। কারেন্ট ইয়ার কত, 2024 মাইনাস দিস ডট বর্ন, আমাকে কোনো তাহলে ভ্যালু এখান থেকে নিতে হবে না। আমি তার ডাইরেক্ট এখান থেকেই পাস করে দেবো যে কতই তার জন্ম, আর তাহলে এখন এজ কত হবে। 23। ঠিক আছে, দিস কিওয়ার্ডের বোঝা গেল, কোনো অবজেক্টের ভিতরে যদি আমরা দিস ইউজ করি, দিস বলতে সেই অবজেক্টটাকেই ও রেফার করে। তো দিস ডট আমি যে কোনো ভ্যালু এইভাবে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এবারে আমরা যদি নেস্টেড অবজেক্টের কথা বলি, নেস্টেড অবজেক্ট, নেস্টেড অবজেক্ট বলতে অবজেক্টের ভিতরে কোনো অবজেক্ট যদি পাস করায়, লেট লেট কার, লেট কার ইকুয়ালস টু একটা অবজেক্ট, কারের নেম আছে, ঠিক আছে? এখানে কোনো একটা আমি একটা কার নামের অবজেক্ট ক্রিয়েট করেছি, যার নেম, কারের নেম বিএমডাব্লিউ আছে, মডেল হচ্ছে X5, ইয়ার পাবলিশ ইয়ার যেটা মানে 2020-তে, আর ওনার হচ্ছে আর একটা অবজেক্ট, যার ভিতরে আমি কে এই গাড়িটা কে মানে ওন করে, বা ওনার কে এই গাড়িটা, তার ডিটেলস আর একটা অবজেক্টের ভিতরে আছে, যে অবজেক্টটা কার অবজেক্টের ভিতরে আছে, মানে নেস্টেড একটা অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট আছে। তো এক্ষেত্রে যদি আমি কোনো কারের ওনারের নাম জানতে চাই, আমাকে কিভাবে এটা অ্যাক্সেস করবো? তখন আমাকে করতে হবে কনসোল ডট লগ কার ডট ওনার ডট নেম। বুঝা গেল? কার ডট ওনার ডট নেম, আমি এইভাবে
অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এবার একটা ছোট একটা এক্সাম্পল দেখি সবকিছুকে একসাথে কিভাবে কাজ করানো যায়। ঠিক আছে, আমি একটা প্লেন বুকিং সিস্টেম যদি বানাতে চাই অবজেক্ট ইউজ করে, আমি লিখবো লেট মেন প্লেন ইকুয়ালস টু একটা অবজেক্ট যেখানে প্লেন প্লেনের নেম, মেন প্লেন যেখানে কোনো একজন ইউজার থাকবে, তার এজ আছে, সিটি আছে, আর এজ সিটি লাগবে না, আমি প্লেনের নামে এখানে এটা পাস করাচ্ছি যাও। ঠিক আছে, তারপর এয়ারলাইন, কোন এয়ারলাইনে পড়ে সেই প্লেনটা, এয়ার ইন্ডিয়া, এয়ারলাইন। এবারে আমি এখানে একটা বুকিংস নামে একটা অবজেক্ট অ্যারে এখানে রাখবো, যেটা আমি যত যা বুকিং হবে এই এয়ারলাইনের সব বুকিংস অ্যারের মধ্যে পুশ করবো। ঠিক আছে, আমি কোনো বুকিং যদি হয় এই অ্যারেটার মধ্যে সেটাকে স্টোর করব। এর জন্য আমি একটা বুক নামের ফাংশন ক্রিয়েট করব। বুক যে কি করবে, একটা ফাংশন, বুক নামের একটা ফাংশন সিট রিসিভ করে, কটা সিটের জন্য বুকিংটা হচ্ছে। তারপরে করে কি করে, দিস ডট বুকিংস, বুকিংস নামের যে অ্যারেটা আছে সেই বুকিংস এর মধ্যে কি কি করে পুশ। আচ্ছা, এটা হচ্ছে অ্যারে মেথড, এগুলো আমি যখন অ্যারে পড়াবো তখন ভালো করে বুঝাবো আরো। বুকিংস এর মধ্যে কি করে পুশ করে, মানে নতুন এন্ট্রি আমরা বুকিংস এ পুশ করতে চাই, অ্যারেতে নতুন এন্ট্রি বা এলিমেন্ট পুশ করার জন্য আমরা পুশ মেথড আছে সেটা ইউজ করি। তো ওখানে পুশ করবে কি, একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে কি কি থাকবে, নেম থাকবে, যে কে বুক করেছে সে নেমের জন্য আমি এখানে দিস নেম, নেম হবে দিস ডট নেম, সিট, সিট কটা হবে, আমি যেটা এখানে উপর থেকে রিসিভ করছি সিট, এই সিটটা। ঠিক আছে, আচ্ছা সিট আর এই সিটের মধ্যে, আচ্ছা দেখছি কিছু প্রবলেম হয়তো তখন দেখবো। সিট হলো আর এয়ারলাইন, কোন এয়ারলাইনের জন্য বুক হচ্ছে, এয়ারলাইন সেম নাম দিচ্ছে এয়ারলাইন, যেখানে কি থাকবে দিস ডট এয়ারলাইন। ঠিক আছে, এটা একটা বুকিং মেথড যে এটাকে কল করে আমরা কোনো বুকিং এন্ট্রি করাতে পারি, সেভ করাতে পারি। আমি যদি এটাকে কল করি মেন প্লেন ডট বুক, কটা সিটের জন্য বুক করবো, একটা সিটের জন্য, তাহলে বুকিং এর নেম হয়ে যাবে সানি, সিট হয়ে যাবে একটা, আর এয়ারলাইনের নামে সেভ হবে এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, আমি এটা সেভ করব, আর এখান থেকে এই বুকিং স্যারেটাকে ভিজিট করব, মানে দেখবো যে বুকিং স্যারের মধ্যে কি স্টোর হলো। আমি তার জন্য মেন প্লেন ডট বুকিংস এটাকে প্রিন্ট আউট করব। ঠিক আছে, আমি যদি রান করাই, বাকি আচ্ছা এটা এখানটা কমেন্ট আউট একটা দিয়ে দিই, বুকিংস, বুকিংস, বুকিংস এর মধ্যে কি একটা বুক হয়ে গেছে। ঠিক আছে, বুকিংস এর মধ্যে একটা অবজেক্ট স্টোর হয়েছে যার মধ্যে নেম আছে, এক মিনিট,
নেম দিস ডট নেম, নেমের মধ্যে দিস ডট নেম, একটা কার্লি ব্র্যাকেট এক্সট্রা দেখাচ্ছে। এবারে একটা অবজেক্ট এসছে যার ভিতরে নেম, নেমের ভিতরে আবার একটা নেম কি করে চলে এসছে, নেম সিট দিস ডট বুকিংস ডট পুশ। আচ্ছা আচ্ছা, এখানে আমি নেম ইকুয়ালস টু এইটা দিয়ে সব হচ্ছে। এবার ঠিক আছে, একটা এক্সট্রা আমি কার্লি ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম। এবার ঠিক আছে, এখানে একটা অ্যারে যে বারবার বুকিংস, এখানে আমি একটা সিটের জন্য বুক করেছিলাম, আমি এবারে 10টা সিটের জন্য আরেকটা বুকিংস করব। ঠিক আছে, এবার যদি আমি রান করাই, আমার কাছে বুকিংস একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অবজেক্ট হিসাবে বুকিংস গুলো স্টোর হচ্ছে। আমি দুটো বুক করেছি, যার একটা সিট 10টা হবে আর একটা সিটে একটা হবে। আমি যদি সেম এরকম আরো গোটা গোটা বুকিংস করে রান করাই, সেক্ষেত্রে আমি যতগুলা বুকিংস করব আমার এই বুকিংস অ্যারের মধ্যে স্টোর হবে, যেটা এই অ্যারেটা এখানে স্টোর হচ্ছে। এয়ারলাইন আছে, এটা আমি ফিক্সড হিসাবে নিয়ে নিয়েছি, না হলে এখানে পুশ করানোর সময় আমাকে এখানে নেম আর এয়ারলাইন দিতে হবে, তাহলে সেই অনুযায়ী আমি বুক করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই নেম আর এয়ারলাইনটাকেও আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তখন আমাকে কি করতে হবে, নেম আর এয়ারলাইন এখান থেকে রিসিভ করতে হবে, নেম এয়ারলাইন। ঠিক আছে, তখন দিস ডট নেম হবে নি, তখন নর্মাল নেম হবে, নেম। আর এয়ারলাইনেও দিস ডট এয়ারলাইন হবে নি, যেহেতু আমি ভেরিয়েবল আর্গুমেন্ট হিসেবে পাস করাচ্ছি এখান থেকে, আর এখানে রিসিভ করছি আমি, তো ডাইরেক্ট এইভাবে পাস করে দেবো। ঠিক আছে, এবার আমি যদি এখানে বুকিংস এর পরে কমা দিয়ে নেম, বুকিংস এর আগে আমাকে পাঠাতে হবে নেম, মানে নেম সানি একটা সিট বুক করেছে, আর এয়ারলাইন, নেমের পরে এয়ারলাইন দিতে হবে, এয়ার ইন্ডিয়া সিট বুক হয়েছে একটা, তারপরে তারপরে শুভ যদি নিই আমি একটা, সেও এয়ার ইন্ডিয়া থেকেই বুক করেছে, আমি দুটো বুকিং করলাম। ঠিক আছে, এবারে যদি আমি প্রিন্ট করি, বুকিংস এর মধ্যে আমি দুটো অবজেক্ট পাবো, বুকিংস একটা অ্যারে যার মধ্যে আমি দুটো অবজেক্ট পাবো, একটা একটা সানি বুক করেছে একটা সিটের জন্য এয়ার ইন্ডিয়া, আর একটা হচ্ছে শুভ নামের একটা ইউজার বুক করেছে একটা সিটের জন্যই এয়ারলাইন এয়ার ইন্ডিয়া। মানে এইভাবে অবজেক্টে স্টোর করতে পারি এখানে যদি কোনো ভ্যালু ফাংশন ইউজ করে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস, আমি যদি এখানে নেম থেকে নেমকে এইভাবে সরিয়ে দিই, নেম সিট আর এয়ারলাইন, এবারে যদি আমি কোডটা রান করি, আমরা সেম আউটপুট পাবো। ঠিক আছে, নেক্সট টপিক যেটা হচ্ছে যেটা এইটাই যে আমরা যখন কোনো অবজেক্টের সাথে কাজ করব, আমরা এই কি আর ভ্যালু হিসাবে যখন পাস করাই, তখন যদি কি এর নাম আর ভ্যালুর নাম সেম হয়ে যায়, ঠিক আছে, কি আর ভ্যালু যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট একবার লিখলেই হবে, এটাকে দুবার এইভাবে লিখতে হবে, যে নেম, নেমেতে আমি আবার নেম দেবো এইরকম, নেম আছে কোলন দিয়ে আমাকে আবার নেম পাস করাতে হচ্ছিল, আমি এইভাবে না পাস করিয়ে ডাইরেক্ট নেমটা লিখলেই একবার ও বুঝে যাবে যে আচ্ছা কি আর ভ্যালু নেম, তাই জন্য সিঙ্গেল টাইম নেম পাস করাচ্ছে। এটা হচ্ছে শর্টকাট একটা। এবার হলো, এটা এটা তো আমি বুকিং করার জন্য একটা বুকিং ফাংশন রেখেছিলাম, আর একটা বুকিংস এর অ্যারে রেখেছি যে প্লেন বুকিং করে। ঠিক আছে, আমি নেক্সট যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, চাইল্ড প্লেন নামের একটা অবজেক্ট, যেখানে বুক নামের কোনো ফাংশন রাখবনি আমি। ঠিক আছে, এখানে জাস্ট বুকিংসই থাকবে আমার, বুকিংস একটা অ্যারে থাকবে জাস্ট। কিন্তু আমি চাই আমি এই অবজেক্ট ইউজ করেই এই বুকিংস ফাংশনটাকে কল করব। ঠিক আছে, ও কি করবে, এই বুকিংস অ্যারেটাকে চেঞ্জ করবে, এই ফাংশনটা কল করব, এটা অন্য অবজেক্টের মধ্যে আছে।
কিন্তু এই অবজেক্টের জন্য পাস করাবো এই ফাংশনটাকে, এই অবজেক্টের জন্য কল করব যেখানে ও এই বুকিংস অ্যারেটাকে মিউটেট করবে মানে চেঞ্জ করবে। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে করতে হবে ফাংশন যেটা কি হিসাবে আমি যেটা লিখছি, ঠিক আছে, আমাকে ওটা প্রথমে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ওটাকে অ্যাসাইন করে দেবো লেট বুক, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে বুক। এখানে আমি কি অ্যাসাইন করছি, মেন প্লেনের যে বুক ফাংশন, মেন প্লেন ডট বুক, মেন প্লেনের যে বুক ফাংশনটা সেটাকে আমি কল না করে এই ভেরিয়েবলটা বুক নামের ভেরিয়েবলটা, আচ্ছা আমি বুক ভ্যার লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বুক ভ্যার, বুক নামের যে ভেরিয়েবল তাতে এই ফাংশনটাকে অ্যাসাইন করে দিচ্ছি, আমি কল করিনি অ্যাসাইন করে দিলাম। এবারে আমি কি করব, বুক ভ্যার ডট কল, আমি বুক ভ্যারকে কল করব কার জন্য, ঠিক আছে, বুক ভ্যার ডট কল, কল কি করে, প্রথমে একটা অবজেক্ট নাই, অবজেক্ট আমি এখানে চাইল্ড প্লেনকে পাস করাবো, তার সাথে আর্গুমেন্ট দেয়। এবার আমাকে এই বুক ফাংশনে কি আর্গুমেন্ট পাস করাতে হচ্ছিল, এই আর্গুমেন্ট গুলো পাস করাতে হচ্ছিল, এইগুলোকে আমি এখানে পাস করাবো, ঠিক আছে। এইভাবে দেখ আমার মেন প্লেন, চাইল্ড প্লেনের ভিতরে কিন্তু কোনো বুকিংস নামের মেথড নেই, এই বুক নামের মেথড নেই, কিন্তু আমি এই চাইল্ড প্লেনের জন্য এই মেথডটাকে রান করাবো যাতে আমার এই অ্যারেটা চেঞ্জ হয়। তার জন্য আমাকে কি করতে হবে, কোন অবজেক্ট আমাকে পাস করাতে হবে, যে কোন অবজেক্টের জন্য আমি কোন মেথড পাস করাবো, ঠিক আছে। তো মেথডটা তো আমি এখান থেকে নিয়ে একটা ভেরিয়েবল অ্যাসাইন করেছি, সেই মেথড ডট কল আমাকে লাগাতে হবে, যে এই মেথডটা আমি কার জন্য কল করব, কোন অবজেক্টের জন্য না, চাইল্ড প্লেন অবজেক্টের জন্য। এবার চাইল্ড প্লেন অবজেক্টের জন্য তো এই মেথডটা কল হয়ে যাবে বুক নামের মেথডটা, কিন্তু বুক নামের মেথডে আমাকে এই আর্গুমেন্ট গুলো পাস করাতে হচ্ছিল, সেটা আমি নেক্সট তারপরে কমা দিয়ে আমাকে এইভাবে পাস করাতে হবে, ঠিক আছে। এখন যদি আমি ওটাকে কল করি আর বুকিংস, মেন প্লেন ডট বুকিংস নয়, আমি এখানে চাইল্ড প্লেন ডট বুকিংস দেখবো, যদি রান করাই, দেখ চাইল্ড প্লেন বুকিংস এর মধ্যেও বুকিংস এসে গেছে, কিন্তু এখানে তো কোনো ফাংশনই নেই যে এই বুকিংসটাকে চেঞ্জ করছে, আসলে এই ফাংশনটা কাজ করছে এই অবজেক্টের জন্য, দিয়ে এই বুকিংসটাকে চেঞ্জ করছে। আমি এটা একটা বুকিংস উপরে করাবো যাতে অবজেক্টটা যখন অ্যারেটা খালি থাকবে, এই যে অ্যারেটা খালি ছিল, তারপরে আমি এইভাবে কল করলাম, কল মেথড ইউজ করে, কল মেথড কি করে একটা অবজেক্ট নেয় আর কোন ফাংশনটাকে রান করাতে হবে তার উপরে ডট কল লাগাতে হয়, ঠিক আছে। আমি ডাইরেক্ট এইভাবেও করাতে পারতাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি, মানে মেন প্লেনের যে বুক মেথড আছে তাতে কল করব কোন অবজেক্টের জন্য, মেন চাইল্ড প্লেন অবজেক্টের জন্য, আর ওই ফাংশনটা যা যা মেথড মানে আর্গুমেন্ট লাইন সেগুলো আমাকে তারপরে পাস করাতে হবে, এটাও সেম সেম আউটপুট দেবে। book is not defined, book main plane dot book, right. এই তো, আমি বুঝতে পারিনি ভিএস কোডের কি হয়, মাঝে মধ্যে এরর দেয় সেম জিনিসেই, ঠিক আছে, সেম জিনিস, যেটা পছন্দ সেটা ইউজ করতে পারিস, এইভাবেও করতে পারিস। আমি আগেরটা যেটা দেখালাম এখানে বুক ভ্যার ইউজ করে, নেক্সট এরপরে হচ্ছে কল মেথড ইউজ করছিলাম আমরা, এখানে সেম যে এরকম কাজ হচ্ছিল, কিন্তু আমরা এখানে কমা সেপারেটেড করে পাঠাচ্ছিলাম, এরপরে আমরা ইউজ করব অ্যাপ্লাই মেথড। অ্যাপ্লাই মেথড কি করে, এইভাবে এই যে এটা আমরা এখানে কমা সেপারেটেড লিখছিলাম এটাকে একটা অ্যারের মধ্যে দিতে হবে, ঠিক আছে, এরকম অ্যারের মধ্যে আমাকে পাস করাতে হবে। বুক ভ্যার
বুক ফেয়ার ইজ নট ডিফাইন্ড, বুক ফেয়ার আমি কোথায় কমেন্ট আউট করা আছে তো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইটা সেকেন্ড টাইম, এটা এটা আমার করার দরকার নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল রান করাবো। ঠিক আছে, অ্যাপ্লাই এর জন্য করেছি। আমি যদি এবার এটা আউটপুটটা কনসোল লগ করি, আউটপুটে আমি সেম পাবো। শুধু কল আর অ্যাপ্লাই এর মধ্যে পার্থক্য হচ্ছে কল এইভাবে একই সাথে কমা সেপারেটেড আর্গুমেন্ট নেয়, আর অ্যাপ্লাই মেথড কি করে এইভাবে একটা অ্যারের মধ্যে আর্গুমেন্ট গুলোকে পাস করাতে হয়, এইটাই ডিফারেন্স। বাকি বুক আর কল আর অ্যাপ্লাই সেম জিনিস। এবার হচ্ছে বাইন্ড মেথড। বাইন্ড মেথড নাম শুনেই বোঝা যাচ্ছে কোন জিনিসকে বাইন্ড করতে ইউজ করি আমরা। ঠিক আছে, বাইন্ড কি করে, একটা ফাংশনকে একটা অবজেক্টের সাথে বাইন্ড করে দেয়। যদি আমি কোনো একটা ফাংশন ক্রিয়েট করি, let greeting equals to greeting equals to একটা অ্যারো ফাংশন, না তার এমনি নরমাল ফাংশনই করে দিই, ফাংশন গ্রিটিং কি করে, জাস্ট কনসোল লগ কি করে, ওয়েলকাম, ওয়েলকাম প্রিন্ট করে। এই গ্রিটিং ফাংশনটা একটা নরমাল ফাংশন, আর একটা অবজেক্ট আছে let obj2 equals to একটা অবজেক্ট, obj2 তে নেম, নেম আর এজ আছে, নেম আর এজ না, হয়তো অন্য কিছু দিচ্ছি, নেম ইউজার হিসেবে পাস করে কাউকে, ইউজার, ইউজারে ধরো শুভ আছে, ইউজারে শুভ আছে, কোনো মেথড নেই এখানে। ঠিক আছে, কিন্তু আমি কি করতে চাই যে অবজেক্ট 2 এর ভিতরে এই গ্রিটিং ফাংশনটাকে আগের এই বুক ফাংশনের মতো করতে চাই। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, একটা এক্সট্রা আলাদা একটা ফাংশন আছে আর একটা আলাদা অবজেক্ট আছে। এই ক্ষেত্রে আমাকে করতে হবে লেট গ্রিট, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এই ভেরিয়েবলে কি করব, গ্রিটিংস ডট বাইন্ড, গ্রিটিংস ফাংশনটাকে আমি বাইন্ড করব কোন অবজেক্টের জন্য, obj2। ঠিক আছে, আমি obj2 অবজেক্টে এই গ্রিটিংস যে ফাংশনটা, এই গ্রিটিংস ফাংশনটা সেটাকে বাইন্ড করে দিচ্ছি, মানে এই গ্রিটিংস ফাংশনটা এখন একটা এরকম দেখাবে। ঠিক আছে, মানে এরকম হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা এই ঠিক এরকম নয়, এখানে একটা ফাংশন থাকবে যেটা এই গ্রিড নামের ফাংশনটা থাকবে, যেটা এই ফাংশনটাকে কি করবে, গ্রিড কি থাকবে একটা, যেরকম গ্রিড কি থাকবে, আর তাতে এই ফাংশনটা এরকম থাকবে, মানে দেখানোর জন্য, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য দেখানো। কিন্তু আমরা এইভাবে গ্রিড ইউজ করে এই মেথডটাকে অবজেক্টের সাথে বাইন্ডিং করে দিলাম, বাইন্ড ইউজ করে। এবারে যদি আমি এই গ্রিড ফাংশনটাকে কল করি, এই গ্রিডটা এখন ফাংশন একটা, আমি গ্রিড ফাংশনকে যদি কল করি, obj2 greetings dot obj2 welcome, ঠিক আছে, ওয়েলকাম প্রিন্ট করছে। এই ফাংশনটা কিন্তু অবজেক্টের বাইরে ছিল, আমি অবজেক্টের ভিতরে বাইন্ড করে দিয়েছি। ঠিক আছে, গ্রিটিংস ডট বাইন্ড obj2, এটা আমি নর্মাল এই ফাংশনটাকে এই ফাংশনটাকে নর্মাল এইভাবে কল করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি কি অবজেক্টের সাথে কল করতে পারি, obj2 ডট, obj2 ডট আমি ফাংশনই পাবোনি। ঠিক আছে, আমাকে এইভাবেই কল করতে হবে। আমি যদি গ্রিডকে কল করি তখন এই এই অবজেক্টের রেফারেন্সেও চলবে। আমি এই অবজেক্টের রেফারেন্সে বলতে আমি তাহলে কি করতে পারি, এখানে আমি কনসোল লগে দিস ডট নেম প্রিন্ট করতে পারবো যদি এই অবজেক্টের মধ্যে থাকি আমি। ঠিক আছে, প্রিন্ট করে দেখি কি এসে, প্রিন্ট করলে আনডিফাইন্ড দিচ্ছে, দিস ডট নেম, this dot name, 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 this
this dot this dot name। আচ্ছা নেম, তাই বলি নেম তো নেই, আমি ইউজার দিয়েছি এখানে দিস ডট ইউজার, ঠিক আছে। সো বুঝা গেছে, এটা অবজেক্টের ভিতরে ইউজারের ভ্যালু, এখানে দিস কোথা থেকে ভ্যালু পাবে, কিন্তু যখন আমি এইভাবে বাইন্ডিং করে দেবো অবজেক্টের ভিতরে এই ফাংশনটা বাইন্ড হয়ে যাবে, আর তখন আমি গ্রিডকে কল করলে দিস এর ভ্যালুটা এই অবজেক্টকে রেফার করবে। ঠিক আছে, আমি যেহেতু এখানে ইউজার দিয়েছি আমাকে এখানে ইউজারই পাস করাতে হবে, আমি আগের বারে ভুল করে নেম পাস করাচ্ছি, কারণ নেম তো কোনো কি নেই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে বাইন্ড মেথড। এবারে লুপ যদি আমরা চালাতে চাই, আহ, যদি লুপ চালাতে চাই, লুপের জন্য এই পার্সন অবজেক্টটাকে কপি করব। ঠিক আছে, পার্সন একটা অবজেক্ট, আমি যদি লুপ করে কোনো কি আর ভ্যালুকে প্রিন্ট করতে চাই, মানে একটা অবজেক্টের মধ্যে যা কিছু আছে আমি তাদের কি আর ভ্যালু প্রিন্ট করতে চাই, তখন আমাকে কি করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে। ফর, আমি এখানে কি ইন পার্সন এইভাবে লিখতে পারি যে পার্সনের মধ্যে যতগুলা কি আছে প্রত্যেক কি এর জন্য কি করবে, কনসোল কনসোল ডট লগ কিটাকে প্রিন্ট করবে, আর পার্সনের যে কি ভ্যালুটা সেটা প্রিন্ট করবে। কোথাও কিছু আনকমেন্ট রয়ে গেছে নাকি? key is not defined, key in person, key person of key। কিছু করিনি, জাস্ট একবার সেভ করেছি। এই দেখ, আমাকে মনে হচ্ছে এইচটিএমএল এর সাথে ইউজ করতে হবে, প্রবলেম করছে তেমন বারবার। ঠিক আছে, কি হচ্ছে নেম, তার ভ্যালু সানি, এখান থেকে ভ্যালুটা পাচ্ছে পার্সনের মধ্যে কি পাস করালে, কিতে নেম ছিল, সেকেন্ড বারে কি এজ ভ্যালু 20, থার্ড বারে কি সিটি ভ্যালু ঢাকা। ঠিক আছে, কি আর ভ্যালু আমরা এইভাবে ফর লুপ ইউজ করে বের করতে পারি। এবারে কিছু মেথড দেখবো, অবজেক্ট মেথড। কোন লুপটা? এটা ফরিন লুপ, ফরিন লুপ। ঠিক আছে, অবজেক্ট মেথডের মধ্যে আমরা প্রথমে দেখবো অবজেক্ট ডট কিজ। আমার কাছে এখানে পার্সন আছে, আমি এখানে কনসোল লগ করব, কনসোল ডট লগ ক্যাপিটাল অবজেক্ট, মানে জাভাস্ক্রিপ্টে যা কিছু সব অবজেক্ট থেকেই তৈরি। আমি তো দেখি সেই না ডেটা টাইপের মধ্যে দেখেছিলাম অবজেক্ট ডেটা টাইপ, তার মধ্যে কি পড়ে, অবজেক্ট ডেটা টাইপের মধ্যে পড়ে অবজেক্ট অ্যারে, দুটো অবজেক্ট ডেটা টাইপের মধ্যে পড়ে। তাহলে আমি অবজেক্ট ডট জাভাস্ক্রিপ্টে যা কিছু তৈরি হয়েছে অবজেক্ট থেকে, তো অবজেক্ট ডট আমি যদি কিজ লিখি, অবজেক্ট ডট কিজ, তার মধ্যে পার্সন পাস করাই, মানে পার্সনের মধ্যে যতগুলো কি আছে সব আমি প্রিন্ট করতে পারবো। এর একটা অ্যারের আকারে প্রিন্ট হবে, আর যতগুলো কি আছে আমাকে একসাথে দেখাবে এভাবে। ঠিক আছে, এটা অবজেক্টের অবজেক্ট মেথডের মধ্যে পার্সন ডট কি। সেম জিনিস আমি অবজেক্ট ডট ভ্যালুস করতে পারি। অবজেক্ট ডট ভ্যালুস কি করবে, আর একটা মেথড আছে অবজেক্ট ডট এন্ট্রিস। অবজেক্ট ডট এন্ট্রিস কি আর ভ্যালুকে এইভাবে অ্যারেতে এক একটা স্টোর করে, আর তার একটা মেন অ্যারে রিটার্ন করে অবজেক্ট ডট এন্ট্রিস। তাহলে আমি যদি কোনো ফর লুপ চালাতে চাই, আমি অবজেক্ট ডট এন্ট্রিস এর মধ্যে এইটা যদি পার্সন পাস করাই, তখন আমি একটা অ্যারে পেয়ে যাবো, আমি অ্যারের উপরে তখন অ্যারে মেথড চালাতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে অবজেক্ট ফ্রিজ আর সিল, এফ আর
ডবল এফআর ডবল ই জেড ফ্রিজ অবজেক্ট ফ্রিজ। ঠিক আছে, অবজেক্ট ফ্রিজ কি, আমি যদি কোনো অবজেক্ট বানাই, লেট obj3 ইকুয়ালস টু আইডি, আইডিতে আমি 1 পাস করাচ্ছি, জাস্ট একটা অবজেক্ট। এই অবজেক্ট আমি ক্রিয়েট করার পর আমি যদি এই অবজেক্টটাকে ফ্রিজ করে দিই, ঠিক আছে, আমাকে করতে হবে অবজেক্ট ডট ফ্রিজ obj3। আমি যদি obj3 কে ফ্রিজ করে দিই, ফ্রিজের ক্ষেত্রে কি হবে, এর কোনো ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমি এর আগে একটা ভ্যালু চেঞ্জ করে তারপরে ফ্রিজ করবো। আমি obj3 ডট আইডি ইকুয়ালস টু 2 করবো, আর এটাকে কনসোল লগ obj3, obj3 এর আইডিটাকে আমি কনসোল লগ করছি। ঠিক আছে, আইডি আইডি 2 এসছে, আমি চেঞ্জ করে দিয়েছি আইডি। আমি যদি সেম জিনিস ফ্রিজ করার পরে করি, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কোনো আমি চেঞ্জই করতে পারবো না। ঠিক আছে, কোনো ভ্যালু চেঞ্জ করা যাবে না, কারণ ফ্রিজ কি করবে, এই অবজেক্টটাকে ফ্রিজ করে দেবে, এর উপরে কোনো আর চেঞ্জ করতে পারবো না আমি। সেম একই জিনিস আর একটা হচ্ছে obj ডট সিল। সিল কি করে, ফ্রিজ না করে আমি যদি সিল করি, সিল করলে কি আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো। 1 আসে, আমি ভ্যালুটা চেঞ্জ করে 2 করতে পারবো। ঠিক আছে, ভ্যালুটা চেঞ্জ করে আমি 2 করতে পারবো, কিন্তু আমি কোনো ডিলেট করতে পারবো না। obj ডট সিল করার পর আমি যদি ডিলেট করতে চাই, ডিলেট obj ডট আইডি, তাহলে আমি ডিলেট করতে পারবো না, ওটা ডিলেট হবেই না, কোনো ইম্প্যাক্টই হবে না। কোনো ইম্প্যাক্ট হবে না, ঠিক আছে, ডিলিট করতে পারবো না। আর ফ্রিজের ক্ষেত্রে আমি কি করতে পারছিলাম না, কোনো চেঞ্জই করতে পারছিলাম না, কোনো চেঞ্জ করতে পারবো না ফ্রিজ করে দিলে। সিল করে দিলে আমি চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো না। এটা ছিল অবজেক্টের মধ্যে যা কিছু পড়ে এরকম, আর তেমন কিছু নেই। যদি এবার যে এক্সট্রা মেথড গুলো আছে আমি সেগুলো পরে পরে সিকোয়েন্স অনুযায়ী পরে দেখাবো।